गुड मॉर्निंग स्टूडेंट्स। एससी क्लार्कशिपेर प्रिलिम्स एग्जाम दिले तादेर जोन्नो एवं अवश्य किछुदिन आगे जेटा मिसलेनियासेर प्रिलिम्स एग्जाम हयेछिलो तादेर जोन्नो। तो आमी अवश्य एखाने मेन पार्ट साजिয়েছি। तो जेहेतु आमी बेंगली एवं इंग्लिशटा पढ़ाई सेहेतु এই সিলেবাসটা মিসলেনিয়াসে দিলাম, কারণ মিসলেনিয়াসে আরো কিন্তু মেন পার্টে আছে আর ক্লার্কশিপে দুটোই আছে বেঙ্গলি এবং ইংলিশ। যাই দুটো সিলেবাসই আমি বোঝাচ্ছি, আমার পার্টটাই আমি বোঝাবো। তো স্ক্রিনশট নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। প্রথমে আমি ক্লার্কশিপের তোমার যে ইংলিশ পার্ট সেটা নিয়ে আলোচনা করছি। দেখো কি বলেছে প্রথমে, রিপোর্ট। রিপোর্টে থাকবে 15 নম্বর। প্রথাগত রিপোর্টও দিতে পারে, কারেন্ট টপিকের উপরও রিপোর্ট দিতে পারে। প্রেসি 15, সাধারণত এগুলো লিটারেচারের উপর দেয়, দেখা যাক এবছর কিরকম কি সেট করে। তারপরে ট্রান্সলেশন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেখানে থাকবে কিন্তু 20। আর দেখো বেঙ্গলি পার্টে ঢুকে যাও, তাহলে আগের পার্টে টোটালে 15 15 20 সমান 50। এবার বেঙ্গলি পার্টে কি, প্রতিবেদন রচনা, বাংলায় কিন্তু, ইংরেজিতে যেটাকে রিপোর্ট বলো, বাংলায় প্রতিবেদন রচনা 15। সারাংশ, ইংরেজিতে যেটা তোমরা প্রেসি বলো, বাংলায় সারাংশ 15। এবার দেখো 3 নম্বর পার্ট অনুবাদ, মানে যেটা মাধ্যমিকে তোমরা বলো বঙ্গানুবাদ বা বাংলায় অনুবাদ, ই টু বি মানে ইংলিশ টু বেঙ্গলি, সেখানে থাকবে 20 নম্বর। তার মানে ইংরেজিতে প্রশ্নের নম্বর বিভাজন যেমন ছিল ঠিক তার মানে সেরকমই বাংলাতেও নম্বর বিভাজনটা আছে। এটা লাস্ট যে তোমার ক্লার্কশিপের মেন এক্সাম হয়েছিল, হ্যাঁ, সেই এক্সামের নম্বর বিভাজনটাই আমি দিয়েছি, আশা করি চেঞ্জ হবে না। তো এই হচ্ছে ক্লার্কশিপের মেন পার্ট, বেঙ্গলি এবং ইংলিশ 50-50 করে। যারা প্রিলিমসে কাট অফের ওপরে নম্বরটা পাবে, কাট অফ যদি ইউআরএ 60 হয়, তুমি যদি 70 পাও, তাহলে 10 নম্বর হাতে নিয়ে তুমি মেন পার্টে বসছো, ঠিক আছে। যদি তুমি 80 পাও, তাহলে কাট অফ 60 হলে 20 নম্বর হাতে নিয়ে মেন পার্টে বসছো। তো আবারও বলি, যাদের হাতে নম্বর তেমন থাকবে না 2-3, তারা মানে তাদেরকে বলবো ভেঙে পড়ার কিছু নাই, মেন পার্টে অল আউট তোমরা ঝাঁপাবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা শুরু করছি মিসলেনিয়াসের মেন পার্ট। আমি বেঙ্গলি ইংলিশ পড়াই, এই কারণে বেঙ্গলি এবং ইংলিশটাই দিয়েছি। তো প্রথমে আমি দেখো লিখেছি ইংলিশ পার্টটা, কি লিখেছি দেখো, ট্রান্সলেশনে কত নাম্বার, 40 নাম্বার, দুটো ট্রান্সলেশন থাকবে। প্রেসিতে কত নাম্বার, 40 নাম্বার। রিপোর্টে কত, 40, 3 4 12 120। আর আসল পার্ট হচ্ছে এই জায়গাটাতে, এই মিসলেনিয়াসে এই পার্টটাই আছে আসল গ্রামার, যেটাকে তোমরা স্কোরিং পার্ট বলতে পারো, 30 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 30 নম্বর। এবার দেখো তুমি বেঙ্গলি পার্টে চলে যাও। বেঙ্গলি পার্টে কি বলেছে দেখো, বেঙ্গলি পার্টে বলেছে প্রথমে তোমার সারাংশ, সারাংশ কত, 40 নাম্বার। অনুবাদ কত, যেটা বঙ্গানুবাদ বলি, ইংলিশ টু বেঙ্গলি, সেখানে 40 নাম্বার। প্রতিবেদন রচনা, যেটা ইংরেজিতে রিপোর্ট বলো, বাংলায় প্রতিবেদন রচনা, 40 নাম্বার। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট পার্ট, যেমন ইংরেজিতে গ্রামার ছিল 30 নম্বর, এবং বাংলায় সেখানে ব্যাকরণ যেটা তোমরা বলো, সেখানে থাকবে 30 নম্বর, ঠিক আছে। তো এই যে মিসলেনিয়াস মেন পার্টের পুরোটাই ডিপেন্ড করবে, মানে কত বেশি তুমি স্কোর করতে পারবে ডিপেন্ড করবে ইংরেজির ক্ষেত্রে গ্রামার, ঠিক আছে, আর বাংলার ক্ষেত্রে ব্যাকরণ, যেটা 30 নম্বর। তো অবশ্যই আমার কাছে যারা অফলাইনে পড়ে বা যারা অনলাইনেও পড়ে যে বা করতে চাও, তারা কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, ক্লাসটা তাদের জন্যই দিলাম, কাট অফ নিয়ে ভাববে না। যারা মোটামুটি ক্লার্কশিপে ধরো 60 পেয়েছো ইউআরএ, অন্যান্য সেকশনে অবশ্যই নামবে, তারা প্রস্তুতি আজকে থেকেই শুরু করো, আগামীকাল নয়, আজকে থেকে তোমরা প্রস্তুতি নাও। এবং মিসলেনিয়াসে যারা তোমার প্রিলিমসে, আমি বলবো যে 120 প্লাস, যে কোশ্চেন বিশাল সোজা ছিল তেমন নয়, ইউআরএ বলবো 120 125, ঠিক আছে, এরকম যারা পাবে তারা ক্লাস শুরু করতে পারো। ভীষণ ভীষণ বেশি হলে ইউআরএ 130 উঠতে পারে মিসলেনিয়াসে, ভীষণ বেশি হলে, আশা করি এর বেশি হবে না। তো যাই হোক, যারা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম মার্কস দিচ্ছে তাদের ব্যাপার, আমি আমার স্বল্প বুদ্ধিতে এটাই বললাম। তো তোমাদের জন্য ক্লাসটা দিলাম, সিলেবাসের ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।